আসসালামু আলাইকুম। জাকাত এটা ফরজ বিধান। আমরা নামাজ রোজা বলতে অভ্যস্ত, শুনতেও অভ্যস্ত, কিন্তু নামাজ রোজা এটা একসাথে ছিল না, ছিল নামাজ, জাকাত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নামাজের সাথে রোজার সম্পর্ক বা রোজার আলোচনা করেন না। নামাজের সাথে আল্লাহ জাকাতের আলোচনা করেছেন। কোরআনে যেখানে আপনি নামাজের কথা পাবেন সেখানেই জাকাতের কথাও পাবেন। যেখানে নামাজের গুরুত্ব দেওয়া হয়েছে সেখানে জাকাতের গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু আমরা লোকটা নামাজ পড়ে কিনা, রোজা রাখে কিনা এই খবর রাখি, লোকটা জাকাত ঠিকমতো আদায় করে কিনা সেই খবর কিন্তু আমরা রাখি না। এজন্য কোনো উলামায়ে কেরামের মুখ থেকে এটাও শোনা যায় যে সমাজে বর্তমানে সবচেয়ে অবহেলার বা সবচেয়ে অবহেলিত যেই আমল সেটার নাম হলো জাকাত। এই জাকাতকে আমরা অনেক বেশি অবহেলা করি, অনেক বেশি অলসতা করে ফেলে রেখে দেই। কিন্তু না, জাকাত এটা অবহেলার আমল না। নামাজ যেমন গুরুত্বে ভরপুর, জাকাতের মধ্যেও অনেক গুরুত্ব রয়েছে। আমি আপনাকে যদি পার্সেন্টেজ বা সংখ্যা দ্বারা বুঝাই তাহলে এভাবে বলতে পারি, নামাজ পড়ে আপনি যদি আল্লাহ তাআলাকে 50 ভাগ খুশি করতে পারেন, জাকাত দিয়ে বাকি 50 ভাগ আল্লাহকে খুশি করতে পারবেন। নামাজ পড়ে 10টা নেকি পাইলে জাকাত দিয়েও আপনি 10টা নেকি পাইতে পারেন। নামাজের ফজিলত যতটুকু, রোজার ফজিলতও ততটুকু। হয়তো নামাজ প্রতিদিন পড়া হয় ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায় এবং তাহাজ্জুদে। সবসময় যেহেতু নামাজ রয়েছে তাই নামাজের চর্চা, আলোচনা বেশি হয়, নামাজের হাদিসগুলো আমরা বেশি শুনি। কিন্তু জাকাতের হাদিস, জাকাতের আয়াত, জাকাতের ওয়াজ, জাকাতের গুরুত্ব ঢাকা পড়ে যায় নামাজের কাছে, রোজার কাছে। এটা একটা শয়তানের বিশেষ কৌশল। আমাদেরকে শয়তান জাকাত থেকে অনেক দূরে রেখেছে। তাই আপনাকে জানতে হবে যে জাকাত আসলে কত টাকা থাকলে দিতে হয়, কত টাকা থাকলে জাকাত প্রদান করতে হয়, না দিলে জাহান্নামে যেতে হবে। দর্শক, এমন কিছু জিনিস আছে যেগুলোর উপর জাকাত ফরজ, কিছু কিছু মালের উপর জাকাত ফরজ না। কত টাকা থাকলে জাকাত ফরজ, কত টাকা থাকলে জাকাত দিতে হবে না, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। যেমন আমি যদি সহজ করে বলি, আজকের বাজারে এটা এক এক হুজুর এক এক রকম বলতে পারে, এটা একটা গবেষণার বিষয়। তো আমি যেটা পেয়েছি, যেটা জেনেছি সেটা বলছি। আজকের দিনে আপনার কাছে যদি ৮৬,২৮৫ টাকার মতো থাকে, মানে প্রায় ৮৭,০০০ টাকা আপনার কাছে থাকে, তাহলে আপনার উপর জাকাত ওয়াজিব। বুঝতে পেরেছেন? আপনার কোনো ঋণ নাই, কেউ আপনার কাছে টাকা পাবে না, তাহলে আপনার কাছে ৮৭,০০০ টাকা থাকা মানে আপনি জাকাতের যোগ্য, জাকাত আপনার উপর ফরজ। যদি জাকাত না দেন তাহলে আপনি গুনাহগার। এখন এই ৮৭,০০০ টাকা আপনার কাছে থাকলেই যে জাকাত ফরজ তা কিন্তু না। এই ৮৭,০০০ টাকা আপনার কাছে থাকতে হবে 1 বছর টানা। এই 1 বছরের মধ্যে যদি ৮৭,০০০ টাকা খরচ হয়ে যায় তাহলে জাকাত দিতে হবে না। আর এই 1 বছরের মধ্যে যদি ৮৭,০০০ টাকা বাড়তেই থাকে আর কমে না, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। বুঝতে পেরেছেন? এখন প্রশ্ন হলো, আপনার কাছে ৮৭,০০০ টাকা নাই, তাহলেও কি আপনার উপর জাকাত ফরজ হবে? হ্যাঁ, তাহলেও হতে পারে। তা কেমনে? মনে করেন আপনার একটা মুদি দোকান আছে, বা যে কোনো একটা দোকান বা যে কোনো একটা ব্যবসা আছে আপনার। তো আপনার ব্যাংকে বা আপনার আলমারিতে আছে ১০,০০০ টাকা, আর আপনার দোকানে মালামাল বা আপনার ব্যবসায়
রেডি টু সেল, বিক্রির উপযোগী মাল আছে ধরেন ৭৭,০০০ টাকা। ৭৭,০০০ টাকার যদি মাল থাকে আর ঘরে ১০,০০০ টাকা থাকলেও আপনার উপর যাকাত ফরজ। এখন আপনার ব্যবসা নাই, আপনার কোনো দোকান নাই, তাহলেও আপনার উপর কি যাকাত ফরজ হবে? হ্যাঁ, তাহলেও হতে পারে। তা কেমনে? আপনার কাছে ১০,০০০ টাকা আছে আর ১ ভরি স্বর্ণ আছে। ১ ভরি স্বর্ণের মূল্য আজকের বাজার দরে প্রায় ১.৫ লক্ষ টাকা। তো ৮৭,০০০ টাকা থাকলেই তো যাকাত ফরজ, সেখানে ১.৫ লক্ষ টাকা স্বর্ণের দামই আছে, আবার ক্যাশে ১০,০০০ টাকা আছে, তাহলে ১,৬০,০০০ টাকার মালিক আপনি। এই ১,৬০,০০০ টাকা হিসাব করে আপনাকে যাকাত দিতে হবে। হুজুর, আমার কাছে স্বর্ণ যদি না থাকে, এটাও প্রশ্ন করতে পারেন। স্বর্ণ যদি না থাকে তাহলেও আপনার উপর যাকাত ফরজ হতে পারে। তা কেমনি? আপনার কাছে রূপা থাকতে পারে। ধরেন আপনার কাছে ৫,০০০ টাকা আছে আর ৫২ ভরি বা ৫২ তলা রূপা আছে, তাহলে আপনার উপর যাকাত ফরজ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে। যদি এই বিষয়গুলো মাথায় রাখেন তাহলে আপনার উপর যাকাত ফরজ হয়েছে এটা আপনি বুঝতে পারবেন। আরেকটা প্রশ্ন আপনাদের মধ্য থেকে হতে পারে, সেটা হলো, হুজুর আমরা তো শুনেছি এতদিন ৭.৫ ভরি স্বর্ণ না থাকলে যাকাত ফরজ হয় না। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, কিন্তু বোঝার ক্ষেত্রে ভুল করেছেন। সেটা কি? ৭.৫ ভরি যদি স্বর্ণ না হয় যাকাত ফরজ হবে না, এই শর্তে যে আপনার কাছে কোনো রূপা নাই, দোকানে কোনো আপনার মাল নাই, নগদ কোনো টাকা নাই, কোনো পুঁজি নেই, আপনার কোনো পুঁজি নেই, শুধু স্বর্ণই আছে ৩ ভরি, ৪ ভরি, ৫ ভরি, ৭ ভরি। তাহলে ৭ ভরিও যদি স্বর্ণ থাকে তাহলেও আপনার উপর যাকাত ফরজ হবে না। কোন শর্তে? আপনার মানি ব্যাগে টাকা নাই, ব্যাংকে টাকা নাই, কোনো রূপা নাই, দোকানে কোনো মাল নাই, কিছুই নাই, আপনার শুধু স্বর্ণ আছে, এই ক্ষেত্রে আপনার স্বর্ণের উপর যাকাত ফরজ হবে না। কিন্তু আপনার কাছে যদি ২ ভরি স্বর্ণের সাথে ২ টাকাও থাকে বা ১,০০০ টাকাও থাকে বা আধা ভরি রূপাও থাকে, তাহলেও আপনার উপর যাকাত ফরজ হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে ৭.৫ ভরি বলতে যেটা আপনি এতদিন বুঝেছেন সেটা কোন হিসাবে, আশা করি সেটা এখন বুঝতে পেরেছেন। শুধুমাত্র যদি স্বর্ণ ৭.৫ ভরি হয় তাহলে যাকাত ফরজ হবে, আর যদি ৬ ভরি স্বর্ণ হয়, কোনো টাকা বা রূপা বা দোকানের কোনো মালামাল, ব্যবসার কোনো মালামাল আপনার কাছে যদি না থাকে তাহলে যাকাত ফরজ হবে না। দর্শক, এই বিষয়গুলো আপনার মাথায় থাকতে হবে। তাহলে আপনি কি বুঝলেন? যে যাকাত ফরজ হয় মূলত ৮৫ থেকে ৮৭,০০০ টাকার মতো সম্পদ একজন ব্যক্তির কাছে সারা বছর যদি অবহেলায় পড়ে থাকে, কোনো কাজে লাগে না, তাহলে ওই ব্যক্তির উপর যাকাত ফরজ। যেমন ধরেন আপনার কাছে ২ কোটি টাকা আছে, তাহলে তো যাকাত ফরজ হবেই। কিন্তু ২ কোটি টাকা যতদিন না ১ বছর অতিবাহিত হচ্ছে ততদিন আপনার উপর যাকাত ফরজ হবে না। মনে করেন আপনি চালাকি করে ২ কোটি টাকা ১১ মাস পরে আপনার স্ত্রীকে দিয়ে দিলেন, যাও ২ কোটি টাকা তোমাকে দিয়ে দিলাম, ঠিক আছে? আপনি স্ত্রীকে দিয়ে দিলেন, সাপোজ ধরে নেন ১১ মাস পরে দিয়ে দিলেন। দেওয়ার পরে ১ দিন পরে বা ২ মিনিট পরেই আপনার স্ত্রীকে বললেন, তুমি টাকা দিয়ে কি করবা, আমাকে দিয়ে দাও। বুঝতে পেরেছেন? এভাবেও যদি ২ মিনিটের জন্য স্ত্রীকে ২ কোটি টাকা মৌখিকভাবেও দিয়ে থাকেন আর মৌখিকভাবেও মালিকানা বানিয়ে থাকেন, তাহলেও কিন্তু আপনার উপর আর যাকাত ফরজ হবে না। আবার ১ বছর না আসা পর্যন্ত যাকাত ফরজ হবে না। ধরেন জানুয়ারি মাসে আপনি ২ কোটি টাকার মালিক, নভেম্বর মাসে গিয়ে আপনার স্ত্রীকে ২ কোটি টাকা মৌখিকভাবে দিয়ে দিলেন, আপনার স্ত্রীও বলো ঠিক আছে আমি তোমার টাকার মালিক এখন। তো ২ মিনিট পরে যদি আবার স্ত্রী থেকে আপনি টাকাটা চেয়ে নিয়ে নেন, তাহলে কিন্তু আপনি নভেম্বর মাস থেকে আবার মালিক হলেন। তাহলে যতদিন না আবার আগামী বছরের নভেম্বর আসে ততদিন পর্যন্ত আপনার উপর যাকাত ফরজ হবে না। মানে এই কথাটা আমি এই জন্য বললাম যে মাঝখানে যদি আপনার টাকা হেরে যায়, কমে যায় বা ধ্বংস হয়ে যায়, তাহলে আপনার উপর যাকাত ফরজ না। দর্শক,
এরপরে আমাদের আরও কিছু বিষয় জানার দরকার, সেটা হলো যদি ব্যাংকে ডিপোজিট করা টাকা থাকে সেই টাকার উপর কি যাকাত ফরজ হবে? হ্যাঁ দর্শক, আপনার ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্টের টাকা, সেভিংস অ্যাকাউন্টের টাকা, ব্যাংকে ডিপোজিট করে রেখেছেন এমন টাকা, ব্যাংকে যত ধরনের টাকা রাখা যায় সব টাকার উপর যাকাত ফরজ হবে। এমনকি আমরা অনেক সময় শুনি যে বিমা 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 নাম শুনি, বিমায় টাকা লাগানো যায়, 500-1000 টাকা জমানো যায়। এই বিমা কোম্পানিতে যে টাকাগুলো আপনি দিয়েছেন ওই টাকার উপরও যাকাত ফরজ। বুঝতে পেরেছেন? আপনি 3 বছর হয়তো 500 টাকা করে জমিয়েছেন, এখন হয়তো অনেক টাকা হয়ে গিয়েছে, সব টাকা মিলিয়ে যাকাত ফরজ। তো 3 বছরে যত টাকা দিয়েছেন ওই হিসাব করে যাকাত দিয়ে দিবেন। আসল কথা হলো কি, নামাজ যেমন সহজ আবার যেমন কঠিন, সূরা কেরাত শিখতে হয়, হ্যাঁ পোশাক পবিত্র রাখতে হয়, ফজরের সূর্য ওঠার আগে নামাজ পড়তে হয়, এই যেমন শর্ত আছে নামাজের, এগুলো শুনতে শুনতে দেখতে দেখতে যেমন আমরা অভ্যস্ত, কঠিন হলেও যেমন এখন আমাদের কাছে সহজ হয়ে গিয়েছে, যাকাতটাও তেমন। যাকাতটা এটা হালকা বা সহজ কোনো আমল না। যারা হিসাব করে রাখেন শুরু থেকে তাদের কাছে সহজ, আর যারা শুরু থেকেই অবহেলা করেন তাদের কাছে বেশ কঠিন। ঠিক আছে? তো এই জন্য যাকাত দিয়ে দেবেন। মা বোনেরা যারা আমার এই আলোচনাটা শুনলেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের পরিহিত গহনার যাকাত দিয়ে দিবেন। আপনাদের অনেকের মনে ধারণা আসতে পারে যে আমি তো একটা চেইন পরি, একটা আংটি পরি, কানের দুল, এগুলো তো আমি ব্যবহার করি, এগুলোর কি যাকাত দিতে হবে? হ্যাঁ মা বোন, এগুলোর যাকাত দিতে হবে। আপনার স্বর্ণ যদি এখন 5 ভরি থাকে আর আপনার কাছে যদি 5,000 টাকাও থাকে অথবা 1 ভরি রূপাও থাকে, তাহলেও আপনার যাকাত দিতে হবে। 5 ভরি স্বর্ণের বিক্রির মূল্য হিসাব করে যাকাত ধরবেন। আজকে যেমন 1 ভরি স্বর্ণ কিনতে গেলে ট্যাক্স সহকারে আপনাকে 1.5 লক্ষ টাকা খরচ করতে হবে, কিন্তু এটা বিক্রি করতে গেলে আপনি 1.5 লক্ষ টাকা পাবেন না। পাবেন কত? ধরেন 1,20,000 টাকা পাইতে পারেন। তাহলে 5 ভরি স্বর্ণের দাম 1,20,000 টাকা করে ধরলে 6 লাখ টাকা হয়। তো 6 লাখ টাকায় যদি যাকাত বের করতে চান তাহলে 6 লাখ টাকা আপনার যাকাত আসবে প্রায় 15 থেকে 16,000 টাকা। তো এই টাকাগুলো আপনি যাকাত দিয়ে দিবেন। আপনার স্বর্ণের যাকাত যদি আপনি না দেন, এই স্বর্ণ আপনাকে স্বর্ণ গলিয়ে আপনার শরীরে ঢালা হবে, সীসা ঢালা হবে। তো আপনি আযাব পরকালে সহ্য করতে পারবেন না, এই স্বর্ণ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। তাই মা বোনরা যারা আমার কথাগুলো শুনলেন, আপনারা বেশি বেশি যাকাত দিবেন। মা বোনদের উপর অনেকের উপর যাকাত ফরজ, কিন্তু মা বোনরা খবর রাখেন না। দর্শক, এজন্য যাকাত দিয়ে দিবেন। যাকাত সম্পর্কে যদি আরও কিছু জানতে চান আমাকে ফোন করবেন। অনেকেই যাকাতের হিসাব বের করতে পারেন না। আমাকে যদি আপনি আপনার সব মালামালের খোঁজ খবর দেন, আমি খাতা কলম হিসাব করে বলতে পারবো যে আপনার উপর আজকে কত টাকা যাকাত এসেছে, কত টাকা যাকাত দিতে হবে। আর দর্শক, যাকাত কিন্তু সবাইকে দেয়া যায় না। যাকাত দেয়া যায় গরিবকে, মিসকিনকে, বিভিন্ন এতিমখানায়। এরপরে যাকাত দেয়া যায় আল্লাহর পথে যে আছে এমন বিশেষ কিছু ব্যক্তিকে যাকাত দেয়া যায়, কোনো সংস্থাকে যাকাত দেয়া যায় না। এইভাবে কোনো প্রতিষ্ঠানকে যাকাত দেয়া যায় না। যাকাত দিতে হয় মালিকানা বানাইয়া, গরিব যে তাকে দিতে হয় যাকাত। তো পরিশেষে আর একটা কথা বলবো, আপনার কাছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করবেন আর কমেন্টে আমিন লিখবেন। আপনার লাইক এবং কমেন্টে আমিন দেখলে আমার ভালো লাগবে এবং পরবর্তীতে যাকাতের কথা ভিডিও বানাতে আমার উৎসাহ পাবো আমি। তাই দেখবেন, যাকাতের কোনো কিন্তু ইউটিউব চ্যানেল নাই, আমি যাকাতের আলোচনা আপনাদের সাথে শেয়ার করছি নিয়মিত। তাই আমার আলোচনা আপনারা যদি শুনতে চান,
আপনারা আমাকে সাপোর্ট করবেন লাইক করে এবং কমেন্টে আমিন লিখে। যারা লাইক করলেন, কমেন্টে আমিন লিখলেন, সবার জন্য মন খুলে আমি দোয়া করলাম, আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করে দেন। সবশেষ আমার মাদ্রাসার কথা আপনাদেরকে জানাতে চাই। আমার মাদ্রাসায় এতিমখানা আছে, এখানে গরিব ছাত্র ছাত্রীরা পড়াশোনা করে, এতিমরা পড়াশোনা করে। আপনি যদি তাদের জন্য দান করতে চান, একবেলা খাবারের ব্যবস্থা করতে চান, জাকাতের অর্থ পাঠাতে চান, আমার সাথে যোগাযোগ করবেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ছাত্রীরা, তোমাদের হাতে কি? তোমরা কোরআন শরীফ পড়তে পারো? তোমরা কোরআন কোথায় শিখেছো? এই মাদ্রাসায় পড়তে কোনো টাকা দিতে হয়? আসসালামু আলাইকুম দর্শক, আমি আব্দুল আজিজ, এরা আমার ছাত্রী। ছোটরা বলো আমিন, সবাই বলো আমিন। আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন, তাকে সুখে রাখেন, নিরাপদে রাখেন, সুস্থতা রাখেন, সম্পদে রাখেন, সম্মানে রাখেন। সবাই বলো আমিন। মৃত্যু পর্যন্ত যাতে তিনি মাদ্রাসা, মসজিদ, এতিমখানায় গরিব অসহায় বিধবাদের পাশে থাকতে পারেন। সবাই বলো আমিন। তার অন্তরে আল্লাহ তাআলা ইসলামের মায়া মহব্বত, কোরআনের মায়া মহব্বত ঢুকিয়ে দেন। সবাই বলো আমিন।